আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তাই আমি বরাবরের মতো আবার চলে আসলাম সৈনিক মিডিয়ার থেকে। তো সৈনিক মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো যে ধান গাছের গোড়ায় যদি ধান গাছের পাতায় যদি এই যে পোকা পোকা ধরে, তাহলে কি দিতে হয়, এটা দর্শক বন্ধুর কাছে আমরা জেনে আপনাদেরকে জানিয়ে দিব। তো সকলে পাশে থাকবেন, সাথে থাকবেন। তো চলে যাক কৃষক বন্ধুর কাছে। তো বন্ধুরা, আপনারা জানেন যে কৃষকের কষ্টের ঘাম কখনো জাতি দিতে পারবে না। এই কৃষক কত কষ্ট করে এই জমিতে ফলন করে, আর এই জমিতে যদি পোকামাকড় ধরে, তাহলে কৃষকের মন ভেঙে চুরে যায়। কৃষক যদি শত কষ্টের পরে যদি সে একটু ভালো ফসল পায়, তাহলে তার মন মানসিকতা আনন্দে মুখরিত হয়ে যায়। তো আর এই ফসলে যদি পোকামাকড় ধরে যায়, তাহলে কিন্তু তাদের মন মানসিকতা একবারে নষ্ট হয়ে যায়। তো আজকে আপনাদেরকে সেটাই জানাবো যে কিভাবে আপনি জমিতে যদি পোকামাকড় দমন করতে হয়, তো কি কীটনাশক ব্যবহার করতে হয়। সেটার জন্য আমি কৃষক ভাইয়ের কাছে চলে যাচ্ছি। এই যে কৃষক ভাই কত কষ্ট করে বীজ দিচ্ছে জমিতে, পোকামাকড় দমনের জন্য। তো এই কৃষক ভাইয়ের সাথে যদি একটু কথা, ভাই আপনার সাথে একটু কথা বলা যাবে? জি ভাই বলেন। তো ভাই, আপনি এই জমিতে বীজ দিচ্ছেন কেন? ভাই ওই যে ধানের যে মাইন গুলো আছে, হ্যাঁ, ওটা কেটে ফেলছে। এই জন্য এমন যদি বৃষ্টি না দিই। পোকামাকড়ে এই মাইনগুলোকে খেটে ফেলতেছে। জি তা জি এটা জি। দমন করার জন্য আপনি কোন জাতীয় বীজ দিচ্ছেন? আমি বিট্টাকো ব্যবহার করতেছি ভাই, বিট্টাগো, সিনজেন্টা কোম্পানি। সিনজেন্টা কোম্পানি। এটা দিলে কি আপনার পোকামাকড় দমন হবে? জি জি, সব দমন হবে। ও এবং ওই আচ্ছা। বীজটা এই ভালো। যে এইসব পোকা যে দেখা যাচ্ছে, এগুলোও কি দমন হয়ে যাবে? জি জি, সব দমন হয়ে যাবে। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা, এই যে এত কষ্ট করে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে এত পরিশ্রম করে, আর যদি সেই জমিতেই যদি পোকামাকড় থাকে, তাহলে কিন্তু তাদের মনে তাদের ক্ষেতটা যদি এভাবে খেটে ফেলে, তাহলে তাদের মন মানসিকতা একবারে নষ্ট হয়ে যায়। তো দর্শক বন্ধুরা, এই যে বিট্টাকো নামক না জানি কি বা এই বিষটা দিচ্ছে, বিট্টাকো মানে বিষের নামে বিট্টাকো, হ্যাঁ, সিনজেন্টা কোম্পানি। সিনজেন্টা কোম্পানির একটা বীজ দিচ্ছে, পোকামাকড় মরে যাবে। তো দর্শক বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।